ভারতীয় সিনেমার কিংবদন্তি রজনীকান্ত 12ই ডিসেম্বর 75 বছরে পা দিচ্ছেন। দক্ষিণ ভারতের চলচ্চিত্রে তিনি শুধু একজন তারকা নন, তিনি যেন এক আবেগ ও বিশ্বাস। তার নতুন ছবি মানেই বক্স অফিসে ঝড় ওঠা উৎসব। প্রজন্মের পর প্রজন্ম তাকে ভালোবেসে গেছে। বয়স বাড়লেও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। রজনীকান্ত আজও কোটি দর্শকের হৃদয়ের নায়ক। তবে বাস কন্ডাক্টর থেকে তার মহাতারকা হওয়ার গল্প অনেকেই জানেন না, যা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। দক্ষিণ ভারতে রজনীকান্তকে অনেকেই ঈশ্বরের মতো মানেন। তার ছবি মুক্তি মানেই মন্দিরে পুজো, দুধ দিয়ে পোস্টার স্নান করানো, দর্শকরা ভোর থেকে লাইনে দাঁড়ান। এই উন্মাদনা দশকের পর দশক ধরে চলেছে। কাজের সংখ্যা কমালেও তার গ্রহণযোগ্যতা অটুট। তিনি প্রমাণ করেছেন জনপ্রিয়তা বয়সের মুখাপেক্ষী নয়। 1950 সালে বেঙ্গালুরুতে এক সাধারণ মারাঠি পরিবারে জন্ম রজনীকান্তের। তার আসল নাম শিবাজি রাও গায়কোয়াড। বাবা রামজি রাও গায়কোয়াড ছিলেন পুলিশ কনস্টেবল, মা ছিলেন গৃহিণী। 6 বছর বয়সে বাবার অবসর সংসারে চাপ বাড়ায়, অভাব নিত্য সঙ্গী হয়ে ওঠে। সেই কঠিন বাস্তবতা তাকে দ্রুত বড় করে তোলে। সংসারের টানে ছোটবেলা থেকেই কাজ শুরু করেন রজনীকান্ত। কখনো কুলির কাজ করেছেন, কখনো কাঠের মিস্ত্রি হয়েছেন। পরে চাকরি নেন বেঙ্গালুরু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। বাস কন্ডাক্টর হিসেবে তিনি ছিলেন আলাদা। টিকিট দেওয়ার নিজস্ব স্টাইল যাত্রীদের মুগ্ধ করত। সেই স্টাইলই পরে হয়ে ওঠে তার অভিনয়ের মূল শক্তি। অভিনয় ছিল তার শৈশবের স্বপ্ন। চাকরির ফাঁকে নাটকে অভিনয় করতেন, পৌরাণিক চরিত্রে মঞ্চে উঠতেন। স্বপ্ন পূরণের জন্য ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে। সেখানেই পরিচালক কে বালাচন্দ্রের নজরে পড়েন। তার পরামর্শে তামিল ভাষা শেখেন রজনীকান্ত। এই সিদ্ধান্তই বদলে দেয় তার জীবন। 1975 সালে বালাচন্দ্র পরিচালিত অপূর্বা রাগাঙ্গাল ছবিতে অভিষেক হয় তার। শুরু হয় নতুন যাত্রা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি দেন তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন সুপারস্টার। তার অনন্য স্টাইল এবং সংলাপ দর্শককে টেনে রাখে। তিনি হয়ে ওঠেন থালাইভা। আজ রজনীকান্ত প্রায় 430 কোটি রুপি সম্পদের মালিক। এক সময়কার বাস কন্ডাক্টর, আজ বিশ্ববিখ্যাত অভিনেতা। তিনি ভারতের প্রথম এবং এশিয়ার দ্বিতীয় অভিনেতা যিনি একটি ছবির জন্য 26 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। বর্তমানে সেই অঙ্ক আরও বেশি। তার জীবনগাথা আজও সাধারণ মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা। বিনোদন ডেস্ক, এনপিবি।